বলছে তসলিমা এসছে, কি বলবে? আমি যে এসেছে এসছে। প্রচুর মসজিদ গড়ে উঠেছে যেগুলো জিহাদি তৈরির কারখানা। এই মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে। মাদ্রাসাগুলো থাকা উচিত নয়। আর মাদ্রাসার আমার মনে হয় না কোনো দরকার আছে, কারণ এই মাদ্রাসা থেকে পাশ করে কেউ কিছুই করে না। আমার শুনে আফসোস হলো, আমি যেহেতু এখন মিডিয়া অ্যাভয়েড করি, আমি কোনো ডিবেটেও যেয়ে বসি না। আমার মনে মনে হলো, ম্যাডাম যে কথাটা আপনি বললেন এটা ডেভেনপোর্ট বলেনি, ম্যাডাম যে কথাটা বলছেন মিস্টার মাইকেল এইচহেড বলেনি, আপনি যে কথাটা বলছেন এটা কষ্ট দেওয়া কথা এবং তথ্যের অপলাপ, সত্যের অপলাপ, তথ্যহীন কথা বলেছে। কারণ আপনার লিপস্টিকটা যা আছে মনে হচ্ছে হরেক মাল 6.5 টাকার লিপস্টিক, যার জন্য আপনি এত সস্তা কথা বলেছেন। আমি চিন্তা করে দেখি তসলিমা এসছে, আছে আপনি বলুন। তসলিমা এসছে বলে কি তেলের দাম কমে গেছে, গ্যাসের দাম কমে গেছে, ইথানল আপনার E20 পেট্রোলের কি সমস্যা মিটে গেছে, দিল্লির ছাত্র আন্দোলন মিটে গেছে? যখন এখানে তসলিমা এসছে তখন কি আমাদের দৈনন্দিন সব সমস্যাগুলো সমাধান হয়ে গেছে না? সে এসেছে, কেউ দাওয়াত করে এনেছে, সে বক্তব্য দিয়েছে, গল্প শেষ। এটা এত বড় করে দেখার কোনো জায়গা নেই। আজ বড় করে দেখে তাকে হিরো বানিয়ে দিয়ে আমার কোনো আপনার হিরো বানাবার কোনো সদিচ্ছা নেই। তাকে দাওয়াত দিয়ে আনার আগে তার সমস্ত বইগুলো একবার যদি পড়তো, দাওয়াত দেওয়ার আগে তার সমস্ত বইগুলো পড়লে আমার মনে হয় দাওয়াত দিত না। কদিন আগে মেনস্ট্রিম মিডিয়ায়, 1 সপ্তাহ আগে, একটু সুন্দর করে সেজে গুজে ঠোঁটে লিপস্টিক দিয়ে আর চোখে ওই যে কি দেয় কাজল, আপনাদের মুরব্বীদের জমানায় দিত, আমাদের জমানায় আমাদের কি দেয়? আইলাইনার দেয় এখন, তাই না? ও কাজলের যুগ চলে গেছে। চোখে আইলাইনার দিয়ে, ঠোঁটে আপনার লিপস্টিক দিয়ে সুন্দর করে বলছে ইসলাম ধর্মের মধ্যে লেখা আছে যে যারা মূর্তি পুজো করে তাদেরকে হত্যা করো। আমার শুনে আফসোস হলো, আমি যেহেতু এখন মিডিয়া অ্যাভয়েড করি, আমি কোনো ডিবেটেও যেয়ে বসি না। আপনারা দেখতেও পান না, সে মেইনস্ট্রিম মিডিয়া বলেন আর এমনি বলেন। আমার মনে মনে হলো, ম্যাডাম যে কথাটা আপনি বললেন এটা ডেভেনপোর্ট বলেনি, ম্যাডাম যে কথাটা বলছেন মিস্টার মাইকেল এইচহেড বলেনি, আপনি যে কথাটা বলছেন ওয়াশিংটন আরভিং বলেনি, ডি রোজারিও বলেনি, মিস্টার ওলিয়ারি বলেনি, মরিস বুকাইলি বলেনি, মিস্টার স্যার উইলিয়াম মুর বলেননি, মিস্টার ওলিয়ারি বলেননি, মিস্টার বসওয়াকার স্মিথ বলেননি, শরৎচন্দ্র বলেননি, বঙ্কিমচন্দ্র বলেননি। আপনি যে কথাটা বলছেন ও কথাটা আমাদের বিবেকানন্দ জীবনে বলেননি। আপনি যে কথাটা বলছেন এটা কষ্ট দেওয়া কথা এবং তথ্যের অপলাপ, সত্যের অপলাপ, তথ্যহীন কথা বলেছে। কারণ আপনার লিপস্টিকটা যা আছে মনে হচ্ছে হরেক মাল 6.5 টাকার লিপস্টিক, যার জন্য আপনি এত সস্তা কথা বলেছেন। আপনার লিপস্টিক যদি দামি হতো কথাটা একটু দামি বার হতো। চোখে আইলাইনারটা মনে হচ্ছে ওই দামি কোনো ব্র্যান্ডের নয়, ওই কমা ওই হাড়ির নিচের কালি দিয়ে তৈরি করা। আল্লাহ রাসূল পরিষ্কার বললেন যে ওর বুকে কার মূর্তি আছে ওটা দেখা তোমার কাছে বিচার্য নয়, বরং ও যাকেই বানুক না কেন ও হচ্ছে আমার বোন, যাও ওকে সেবা করো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। বুকে মূর্তি ছিল, আল্লাহ রাসূল বললেন মার্ডার করে দাও। আমি কোট আন কোট কথা বলছি, বললো মার্ডার করে দাও। বলেন নিয়ে করো। উসমান গনি তাকে নিয়ে আসতে গেছে, উসমান গনির দিকে ফিরে মাথায় চুল, মাথায় পাগড়ি এবং সুন্দর দাড়ি দেখে মেয়েটি উসমান গনির দিকে ফিরে থু করে থুতু দিল। আর আরব দুনিয়ায় আগে এই যে থুতু দেওয়া একটা রেশন ছিল, যার জন্য আজও অনেক আরবিরা দেখবেন আজামিদের উপর রেগে গেলে থুতু দেয়। এই যে ডিম মারামারি যে দেখছেন না, ডিম মারা, ডিম ছুঁড়ে মারছে, ডিমের দাম বেড়ে গেল, যার মাথায় ডিম ভাঙাভাঙি হচ্ছে। এই ডিম মারা সিস্টেমটা ব্রিটিশরা করতো, জানেন তো, ব্রিটিশদের সিস্টেম। আর এখন কিছু হলেই ডিম থেরাপি। তো ঠিক আছে, যারা খাওয়ার যোগ্য তারা ডিম খাক, ক্যালোরি বাড়ুক না। কেউ কারো ক্যালোরি বাড়াতে চাই যদি ইচ্ছা করে তো আগে ঝাড়ো, পরে ডিম দিয়ে ক্যালোরি খাবে। ক্যালোরি না, ক্যালোরি খাবে, ক্যালোরি। এখনো সব রেডিও, যে ঝাড়বে পরে তোমার ক্যালোরি বাড়াবার জন্য আন্ডা মানে ডিম রেডি করে রেখে দিয়েছে। যে যার
খাদ্যর প্রয়োজন খেয়েছে। আমরা খাইওনি মারিওনি, ঝামেলা শেষ। যে যেমন কর্ম করবে তার তেমন ফল পাবে। মুখের সামনে দাঁড়াবার মতো উপায় নেই। ক্লাস 4 পাস করে ভাষা শুনলে মনে হবে যে বিশাল কিছু ব্যাপার। গাড়ির সামনে 40-50টা ব্যাচ সুন্দর করে রাখা আছে, গাড়িতে একটা বোর্ড লাগিয়ে দিয়েছে, দেওয়ার পর পায়ের উপর পা তুলে দিয়ে একদম বসে সুন্দর করে দামি গাড়ি চড়ে যাচ্ছে। পরে দেখে তার ভেতর থেকে চুয়া মুড়ি আর পেঁয়াজ বার হচ্ছে। যারা 50 লাখ টাকার গাড়িতে চুয়া মুড়ি আর পেঁয়াজ, মানে দশা ফিরেছে, দিশে ফেরে নাই। এখন ক্যালোরি হাই করছে ডিম খেয়ে, কিছু করারও নেই। আমার কথা খারাপ লাগছে নাকি কাউকে? কারণ আমি রাজনীতি করি না, আমি এমন একটা জায়গায় আছি, আমি যেটাই বলবো কেউ গায়ে পেতে দেবেন না। তবে জায়গা মতো যদি খারাপ লাগে সেটা আমার কিছু করারও নেই। যে যার পাত্র পাক, আমার আপত্তি নেই বলার। আল্লাহ রাসূল বলছেন, যাও উসমানকে তুলে নিয়ে আসো, আমার বাড়িতে নিয়ে চলো। উসমান গনি যায়, যাওয়ার পরে যখন থুতু দেয় উসমান গনি আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আমাকে থুতু দিচ্ছে। থুতুটা মুছতে মুছতে আমার রাসূলের কাছে এসেছে। আমার রাসূল বলছে, যা বেটা উসমান, আমার জন্য আর কত তুই অশান্তি সহ্য করবি, আমার জন্য কত অপমান অপদস্থ তুই সহ্য করবি। উসমান গনি বলেছিলেন, হুজুর মেয়েটি আমায় থুতু দিয়েছে, গালাগাল করেছে, আমাকে দেখতে পারেনি, আমাকে হিংসার চোখে দেখেছে, ঘৃণার চোখে দেখেছে, কিন্তু ওর মধ্যে একটা কথা বলেছে, আমি নাকি আপনার গোলাম। ওই মেয়েটি আমাকে বলেছে, যা মুহাম্মাদের গোলাম, দূর হয়ে যা। এই কথাটা আমায় বলেছে। হুজুর, এই কথাটা আমায় বড় ভালো লেগেছে। কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আমি উসমানকে যদি কখনো ডাক দেয়, ওই মেয়েটির দেওয়া নাম মুহাম্মাদের গোলাম বলেই যেন ডাকে। হুজুর, গাল দিয়েছে, গালাগালের মধ্যে একটা কথা বলেছে, আমি নাকি আপনার গোলাম। হুজুর, আমার বড় পছন্দ হয়েছে, এই নামটা দিয়ে যেন আমায় কিয়ামতের দিনে ডাকা হয়। আমার রাসূল বলছে, কেন এত ভালোবাসিস বাবা, কেন এত ভালোবাসিস বাবা? যা আমার বেলালকে ডেকে নিয়ে আয়। হযরত বেলালকে ডাক দিয়েছে। হযরতে বেলাল হাবশিকে উসমান গনি বলছে, বেলাল যাও, অমুক জায়গায় চলে যাও, অমুক জায়গায় চলে যাও। আল্লাহ রাসূল আছে টিলার পেছনে। কথা শেষ হওয়ার আগে হযরত বেলাল চলে গেছে, আমার নবীজির কাছে এসছে। আমার নবী বলছে, বেলাল ওই মেয়েটিকে তুলে আমার বাড়িতে নিয়ে যাও। বেলাল যে দেখে ওর বুকেতে মূর্তি। বেলাল বলছে, হুজুর এর বুকে মূর্তি? আমার নবী কি বলেছিলেন যে ওর বুকে মূর্তি আছে, ওকে হত্যা করে দাও? হ্যাঁ, আমার রাসূল বলতে পারেন না? আমার রাসূল বলছে, ওর বুকে কার মূর্তি দেখার বিষয় তোমার নয়, ওকে নিয়ে আমার বাড়িতে চলো, ওর খেদমতের প্রয়োজন আছে, অসুস্থ আছে ও। ভলিউমটা একটু হাই করো। ওকে নিয়ে চলো বাড়িতে। হযরতে বেলাল যখন ওকে নিয়ে বাড়িতে আসলো, আম্মা খাদিজার কাছে আল্লাহর রাসূল এসে বলছেন, খাদিজা, আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে। কি হুজুর? বলছে, একটা মেয়ে নিয়ে এসেছি, ওর একটু খেদমত করতে হবে। আম্মা খাদিজাও থেকে তার বুকে ওই মূর্তিটা আছে। বলছে, হুজুর ওর বুকে মানাতের মূর্তি। বলছে, ও কোন ধর্মের দেখার দরকার নেই, ওর সেবা করো, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আম্মা সেবা করছেন, আমি শর্টে সংক্ষেপে বলছি। আম্মা জান ফাতেমা তো জোহরা একদিন 5 বছর 7 বছর বয়স পানি নিয়ে যাচ্ছে, কার জন্য? ওই মেয়েটির জন্য। আর আল্লাহ রাসূল মেয়েকে দেখে একটু গদগদ মনে বললেন, ফাতেমা। আম্মা বলছে, আব্বু পানিটা আর একটু ছলকে পড়েই তো যেত। এই কার পানি নিয়ে যাচ্ছ? বলছে, মজার খবর আছে, এসে বলছি। আম্মা ফাতেমা গেছে, আল্লাহ রাসূলের কাছে এসেছে। আসার পরে নবীজির দাড়িতে হাত দিয়ে হাঁটুর উপরে নিজের দুটো ছোট ছোট হাঁটু রেখে বলছে, আব্বু পানি কার নিয়ে যাচ্ছিলাম জানো? বলছে, কার? বলছে, ওই ঘরে একটা মেহমান আছে, ও আল্লাহকেও মানে না আল্লাহ বলে, আর তোমাকেও রাসূল বলে মানে না। হ্যাঁ? বলছে, হ্যাঁ। বলছে, তাহলে তাকে পানি খাওয়াচ্ছ কেন? বলছে, আব্বু এটা অন্য ব্যাপার, ও আল্লাহকে আল্লাহ বলে মানুক আর না মানুক, ও তো আল্লাহরই বান্দি, আর তোমাকে রাসূল বলে মানুক আর না মানুক, তুমি তো রাহমাতাল লিল আলামিন। অতএব মা বলেছে, ও কোন ধর্মের বিচার করো না, কোন জাতির বিচার করো না, বরং একটা পিয়াসাকে পানি খাওয়ালে আল্লাহ আমি ফাতেমাকে তার দয়ার জান্নাত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ।
যে জাতির 5 বছরের বাচ্চার শিক্ষা, যে মানুষ জিজ্ঞাসা হলে কোনো ধর্ম দেখতে নেই, মানুষ ভোকা হলে কোনো ধর্ম দেখতে নেই, মানুষ যদি অসহায় অবস্থায় থাকে তার ধর্ম নিয়ে বিচার করতে নেই, মানুষ যদি দুরবস্থার মধ্যে থাকে তার কোনো ধর্ম নিয়ে বিচার করতে নেই। 5 বছরের বাচ্চাকে ইসলামের ঘরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা আম্মা খাদিজা এই শিক্ষা দিয়েছিলেন। আজও যারা সুফিজমে বিশ্বাস করে, আজও যারা সুফিবাদে বিশ্বাস করে, আজও যারা প্রকৃত রাসূল প্রেমিক, যারা নবীজির উম্মত বলে দাবি করে, তারা কিন্তু এই আদর্শই মেনে চলে। কোন ধর্ম কোন জাতির দেখার ব্যাপার নয়। खैरुल वरा है जहाँ रोज़े पाके, खैरुल वरा है वो जन्नत नहीं है तो फिर और क्या है, कहाँ मैं कहाँ वो मदीने की गलियां, ये किस्मत नहीं है तो फिर और क्या है। मोहम्मद की अज़मत को क्या पूछते हो, मोहम्मद की अज़मत को क्या पूछते हो, कि वो साहिबे काबा कौसैन ठहरे, बशर की सरे अर्श मेहमान नवाज़ी, ये अज़मत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला वला आलि। माशाअल्लाह, সমবেত সবাইকে বসেন বসেন করলে আবার বেশি চিল্লাচিল্লি হয়ে যাচ্ছে। এই বাবু সব বসে পড়বে, একদম সব চুপ করে যাও, কারণ আমি খুব বেশি সুর টান পারি না, আর আমার বক্তব্য দিতে গেলে খুব মাথা মেরে দিতে হয়, বুঝলেন তো? তো মাথায় আমার চাপ দেবেন না দয়া করে, সব চুপ করে যান। সমবেত সুধী জ্ঞানী গুণী দিন দরদ ইসলাম দরদি আমার মোমেন মুসলমান মুরব্বীগণ, বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা, সমবয়স্ক সমজুটি ইয়াংস্টার্স আমার বন্ধু বান্ধবেরা, মুআজ্জাজ মুহতারাম উলামা ইকরাম ও হাজিরানে মজলিস, বিশেষ করে আজকের এই জলসার কমিটি সাহেবান, আপনাদের সকলকে এই সুন্দর সময় অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, আমার সালাম। মাশাআল্লাহ, সন্ধ্যার পর থেকে এতক্ষণ আলোচনা হলো, আপনারা শুনলেন। এখন আবার আমি আমার ভাইদের সামনে, আপনাদের সামনে এসেছি। আখিরি দোয়া হবে, নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের সভা শেষ করার প্রয়াস বা চেষ্টা থাকবে আমাদের। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, গোষ্ঠী, সম্প্রদায়, ভাষা নির্বিশেষে আমার সমস্ত প্রিয়জনদের জানাই আমার শ্রদ্ধা এবং ভালোবাসা, সকলের প্রতি আমার শুভকামনা। বাচ্চাদের জানাই আমার স্নেহাশিস। এছাড়াও আজকের মাহফিলে আমার মা বোনেরা এসছে, তাদেরকেও আমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জানাই। চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব, কেন আপনারা জানেন একবার এদিক একবার ওদিক একবার সেদিক, পুঁথিগত আলোচনা, মুখস্থ বিদ্যা, ওই সমস্ত আমি পারি না। লেটেস্ট ওয়ার্ল্ড, প্রযুক্তির অগ্রগতির সময়, সায়েন্সের ডেভেলপমেন্টের সময়, চাঁদে মানুষ যাওয়ার যুগ, সুনিতা উইলিয়ামসের স্পেস স্টেশনের যুগ, নীল আমস্ট্রং, অল্ডিন মাইকেল কলিনের অ্যাপোলো 11-এর যুগ, চন্দ্রযান 2 এর যুগ, চন্দ্রকান্তর যুগ, ল্যান্ডার বিক্রমের যুগ,
যে সময়টা আপনার সোনার ভারতবর্ষ থেকে চাঁদে মানুষ যাচ্ছে, চন্দ্রযান করছে, ঠিক সেই সময় আমরা অপরদিকে বোদরা বাজারের মধ্যে চেয়ারে বসে, নিচেতে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলছি। আসলে কি মিসম্যাচ? ওটার সাথে এটা মেলে না, বা এটার সাথে ওটা মেলে না। আপনাদেরকে বলতে আমি পছন্দ করব, বর্তমান প্রযুক্তির যুগ, অগ্রগতির সময়, অ্যাকর্ডিং টু কোরআন এন্ড অ্যাকর্ডিং টু সুন্নাহ, যারা গবেষণা করেছে, বর্তমান সময় আমরা যা কিছু দেখতে পাচ্ছি আজ থেকে ১৫০০ বছর আগে আমার রাসূল সেগুলো আমাদের শুনিয়ে দিয়েছে, তার বাস্তবায়ন আজ আমরা দেখতে পাচ্ছি। যদি বলেন কিরকম, সত্যি আপনি দেখুন, মিলিয়ে নিন একবার। কোরআনে সেদিনে আমরা শুনেছিলাম, আজ আমরা দেখতে পাচ্ছি। ফেরাউনের কথা কোরআনে পড়েছি, আজও আমরা দেখতে পাচ্ছি মিশরের